আমি কর্মরত শহীদ মেডিকেল কলেজে মর্গে কর্মরত আছি। আমাদের এই পেশাটা হচ্ছে আমাদের একটা দ্রব্য সম্প্রদায়, এই সম্প্রদায়টা আমরা এই কাজটা করে থাকি। সরকার আমাদেরকে এই দ্রব্য সম্প্রদায় হিসাবে আমাদের একটা নিয়োগ দেয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যেমন বাংলাদেশের যে কটা মর্গ আছে সব মর্গে একটা করেই পোস্ট, যার কারণে আমাদের সাথে সহকারী কাউকে দেয় না। আমরা করি কি ওই কিছু লোকজন নিয়ে ও যারা ওই জায়গায় যারা অ্যাম্বুল চালায় বা লাস্ট আসলে ধরে টরে ওদেরকে নিয়ে সাধারণত একটু ডাক দিলে কাজ করে, তখন ওরা আমাদের সাথে একটু হেল্প করে। ওই হেল্পে আমরা কাজ করি। এই পেশাটাই হচ্ছে 24 ঘন্টার ডিউটি। কখন কোন সময় কখন কোন বডি আসবে কিছুই বলা যাবে না। এই মর্মে আমাদেরকে ওই একটু থাকার ব্যবস্থাও করে দেয়, কিন্তু এই মর্গে আসলে আমরা ওইরকম থাকার কোনো জায়গা পাইনি ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলি মানিকগঞ্জ শিবালয় থানায় থাকে, তাই আমি ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ পর রাতে বাড়ি যাই, আবার সকালে ওই শুক্রবার দিন বৃহস্পতিবার রাতে গেলে শুক্রবার দিন ওই নামাজের পয়সার কাজটা করতে হয় আমাদের। কারণ ডাক্তাররা নামাজ পড়ে আসলে এই গ্যাপ একটু পাওয়া যায়, তার মধ্যে মনে করেন যে কাউকে একটু আমাকে রাখতে হয় এখানে, না রাখলে তো বডি আসলে কে রিসিভ করবে, কারণ আমি তো ফ্যামিলি বাড়িতে আমার। তো এইভাবে আমরা কাজটা করি। আর আমাদের এই পেশার কাজটা আমাদের যারা আগে যারা সিনিয়র যারা ছিলেন ওনারা এই কাজটা করতে গিয়ে ওনারা অনেক সময় ড্রিঙ্ক করতেন। ওই এটা মফস্বলের ঘটনা, কিন্তু এটা ওই আগের যে ঐতিহ্যটা মানুষ এখন ওইটা ধরে রাখছে, যার কারণে তাদেরকে একটু দূরত্ব রাখে। যেমন আমাদের ঢাকাতে কিন্তু এই জিনিসটা বলার প্রশ্ন থাকে না, কারণ আমরা বিশেষ করে আমার কথাই বলি না কেন, আমি চলি আমার মতন করে, কারণ আমি মদ গাঁজা বিড়ি সিগারেট পান এগুলো আমি খাই না, যার কারণে আমার একটু প্রশ্নটা আলাদা চলাফেরা, যার কারণে সবাই আমরা মিলে চলি। আর আমার এই পেশা আমার লক্ষ্মী। ওই সময় ঢাকা ডেন্টাল কলেজে তখন আমার চাকরিটা হয়, ঢাকা ডেন্টাল কলেজে, তখন ঢাকা মেডিকেল সবাই তখন ওইখান থেকেই। আর আমার এক দুলা ভাই চাকরি করতেন সলিমুল্লাহ, স্যার সলিম মেডিকেল কলেজে রমেশ তার নাম ছিলেন, ওনার ওইখান থেকে উনি আমাকে চাকরিটা একটু আমাকে লাইন করে দেয়, ওনার সুবাদে আমি এই পেশায় আসি। এটা হলো যে আমাদের যারা সিনিয়র যারা ছিলেন আগের প্রজন্মে, যারা আমার বাবা দাদা যারা ছিলেন, তারা তখন এই ডিংটা করতো বা মদ ছাড়া এই লাশ কাটা যাবে না, হ্যান্ড করা ত্যান করা, এটা একটা ঐতিহ্য কথা। ওইটা কিছু মানুষ এটা তুলে ধরে, যারা মানুষ কাটে তাদের একটু দূরত্ব গ্রাম শহরে রাখে, কিন্তু ঢাকাতে এটা কখনোই করেন। আর আমি আমার পেশায় যদি আসি, কিন্তু আমিও চাই না আমার সন্তান এই পেশায় আসুক, এটা আমার পক্ষে ইচ্ছা না। তবে আমি এই পেশার জন্য খুব ইচ্ছুক না, কারণ ফ্যামিলিকে সময় দেওয়া যায় না। আসতে পারে আবার আপনি খাইতে বসে বডি আসলো, বডি আসতেই পারে, আপনি তো না করতে পারবেন না, তখন বলতে হবে ভাই একটু বসেন, আমি আসতেছি। এটা আমার সম্প্রদায়ের মেয়ে আমি বিয়ে করছি, কারণ আমার সব ফ্যামিলির সবাই বা আমার যারা আত্মীয় স্বজন বা যাদের যে ফ্যামিলি বিয়ে করছে তারাও জানে যে আমরা এই পেশার লোক ভাই কাজ করে, বা আমার ওয়াইফের ফ্যামিলি, ওর বাপ এই কাজ করতো, তার বড় ভাই কাজ করতেন, আমরা এই সম্প্রদায়ের লোক, তো যার কারণে এটা নিয়ে তাদের কোনো নাই যে মন খারাপ করার কিছু নাই। এখন পর্যন্ত যারা আমার ছেলে মেয়ে আছে তারা এই পেশাটাকে তারা খুব ভালো চোখে দেখে না, কারণ দেখে না যে তাদের এটা ইচ্ছে না। কারণ এই যে দেখেন মৌসুমটা চলে গেল, এই যে 2টা মাস জানেন, এখন পর্যন্ত জানেন আমরা অনেক চাপে মার্চের পুলিশ এখানে এসে মনে করেন হুমতাম হ্যাঙ্গার বাগরুম এরকম অনেক কিছু বলে। এখন ওরা বললে তারা আমরা রাগ করতে পারি না, কেন আমাদেরকে ওই কথা শুনে নীরব থাকতে হয়। এই 5টা লোক নিয়ে কাজকর্ম করি, তাদেরকে আমার আর্থিক কষ্ট যোগানো দেয়, কারণ পোস্ট একটা কিছুই করার নেই। এটা ওই যার কাছে সত্য বলতে কি ওই কিছু চাইলে টাইলে দেয়, যার কারণে ওরাও চলে, আমি বেতন পাচ্ছি, আমি চলবে, আমি কষ্ট করি, আমাকেও কিছু ওনারা করে, তারা ওনারটা করার মাধ্যমে এই 4-5 জন লোককে চালাইতে হয়। এটা হলো আমাদের পরম চাওয়া পাওয়া, কারণ এটা আমাদেরকে দেখে, না দেখলে তো আসলে চালানো সম্ভব হতো না। একা তো আর পক্ষে কাজ করা, 5টা বডি হলে 7টা বডি হলে আমি কী করে কাজটা চালাবো। মানুষ তো বলে যে যেখানে লাশ কাটা সেখানে ভূত টুত অনেক কিছু থাকে, এটাও তাদের মনের একটা বাক্য, এটা বলে আমরা শুনি। তখন আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলি ভূত দেখছেন নাকি ভাই আপনারা? হ্যাঁ ভূত তো দেখছি আমরা। সেটা কেমন দেখছেন? এই যে আমি ভূত, কেন আমি তো রাত আর দিন নাই, তো আমাকে তো ঢুকতেই হচ্ছে, কাজ করতেই হচ্ছে। সে পচাটা হলে আমি করবো, ভালোটা হলে আমি করবো। আমি এখানে তো আমি না করার কোনো অপশন নাই তো আমাদের, কারণ আমি তো কাজই করি। এটা পুলিশ লাগবে, কাগজ লাগবে, সুলতান লাগবে, এটা লাগবে আমার। এটা ছাড়া পাবলিক কাছে কোনো এলো হবে না। সে আমার কাছে দিয়ে চলে গেল, আমি মনে করি সে রাখিয়ে দিলাম, সে যদি পরে না আসে তো আমি পরে ঝামেলা পড়ে যাবো। তো কারণ আমাদের নিয়মই আছে কোনটা, পুলিশ সদস্যর বাড়ি আসতে হবে, পুলিশ নিয়ে আসতে হবে বাড়ি, পুলিশ সদস্য আসবে, আমরা বাড়ি না তাদের রিসিভ করবো না। হ্যাঁ এটা বলে, হ্যাঁ এটা অনেক বলে, খালি বলে না, এটা অনেক বলে। এটা তখন কন্ট্রোল করি, ভাই ডাক্তার আসতে বা বসেন, আমি আপনার কাজটা আগে করে দিই, ভাই আপনি টেনশন করেন না, ভাই আপনি যদি চাপ সৃষ্টি করেন ভাই আমরা কী করবো এখানে? তো আমার যদি আপনি চাপ সৃষ্টি করেন, আমি তো কিছু করার নাই আমার। ডাক্তার আসবে, ডাক্তারে আপনার কাগজ ডিজাইন এন্ট্রি করছি, তাকে জানাইছি, সে আসতেছে, আসলে আপনার আগে করে দিব, এটা আমার সম্ভব। এখন যদি আপনি আমার সময় না দেন তাহলে তো ভাই আমি কিছু করতে পারবো না। তো এটা কাজটা করতে পারলাম, তাহলে আমার সুবিধা হলো। এটা তো আমার একের উপর চাপ, আমার তো করবেকার আছে, আমি তো মানুষ, আমাকে ফ্যামিলি আছে না, আমার তো অসুবিধা হতে পারে, তখন আমি কাঁদে কাজ চালাবো। যদি আমার পরে একজন লোক থাকে তাদের কাজ চালাম, আমি বাইরের মানুষ এটা নিয়ে আমার হেল্প করলো, এটা তো হেল্প না, এটা তো আমার আর্জন বিপদ, কারণ চাবি 24 ঘন্টা আমাদের রাখতে হয়, সব কিছু আমাদের কাছে, উঠে আমাদেরই আসতে হয়, রিসিভ আমাদেরই করতে হয়।
আর যখন দায়িত্ববান একজন লোক থাকবে, আমি থাকবো, তখন আমার টেনশন নাই, যেন আমার জায়গায় আমার একজন আছে, তার জায়গায় আমি আছি, কোনো কৈফত দিলেও সুন্দর না, এখানে রিস্ক নাই কোনো। আমি রাত্রে আসি একা, আমি বডিগুলো রিসিভ করি, আবার দিয়ে চলে, আবার ঘুমে, আবার আসি, এরকম কোনো রাত্রে 5টা বডিও আসে। আমাদের অভাবটা হয়েছে কোনো জানেন, ওই খাবারও খাওয়া কষ্ট হয়ে গেছে এখন আমাদের, ওই ঘুম তো করতেই পারি না আমরা। কারণ এটা রাত্রে যদি মনে করেন যে 5টা বডি আসলে, তাহলে মানুষ কখন ঘুমাবে? আর শিফটিং হলে পরে হয়তো আমি নাইট করলাম, একজন ডে করলো, বা ডে করলাম, নাইট করলাম, মিলেমিশেই করলাম। তুই আমি রাত যাচ্ছি, আমি ঘুমাই, আমি 12টার সময় আসি, তুই বাদ পশ্চিমার সময় আমি আসলাম। মিল কিন্তু এইভাবেই। আর মিল না করলে চলো তো 10জন দিলেও লোকই পাঠাই, আগে জিজ্ঞেস কোন থানা, আমাকে ফোন দিলে আমি বলি ভাই কোন থানা, অমুক থানা, কাগজপত্র নিয়ে আসছেন, বা আপনি পুলিশ সদস্য? জি হ্যাঁ, তাহলে আমি আসবো। যদি বলেন যে না আমি পুলিশ সদস্য না, পুলিশ আসতেছে, ভাই পুলিশ আসলে আমাকে ফোন দিন, কথা শেষ। রাত আর দিন নাই, আসতেই পারে, 24টা ঘন্টা আসতে পারে। এখন কিচ্ছু করার নেই, এখানে যাইছে, এখন আপনি তো বসে থাকবেন তো। তাদেরকে তো আমরা বলি যে ভাই আপনি এত সকাল না আসলে আপনি 10টার দিকে নিয়ে আসেন। এখন তারা তো চাপে পড়ে নিয়ে আসে, যখন একটা বডি অ্যাক্সিডেন্ট বা মারার বা যাই হোক, তখন তো অনেক লোকজন চাপ থাকে, তারা তখন ওই জায়গাটা স্পট থেকে তারা সরে আসে, আইসে সরাসরি এখানে চলে আসে। কারণ এখানে আসলে কি জানেন, নিরাপদে জায়গাটা রেখে গেল, আর তাদের চাপ নাই, কোথায় বডি মর্গে চলে গেছে। আপনার থানা থেকে এখানে এসে হাউকাউ করবেন, ওই হাউকাউ কাগজপত্র রেডি করে এখানে আসে, এখানে এসে হামতাম করে, কোনো লাভ নাই তো। কারণ বডি যখন ইনভেস্ট করবে, যখন পুলিশ পাঠাবে ময়নাতদন্ত করার জন্য, আমরা চাপো ময়নাতদন্ত কাগজ কলমে। আর যদি পুলিশ যদি মনে করে যে না আমরা ময়নাতদন্ত করবো না, এটা আমরা বিনা ময়নাতদন্ত দিয়ে দেবো, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। এটা আমরা বলবো না কেন দিলেন বা দিলেন না কেন, এই প্রশ্ন আমরা করতে পারি না তাকে। অভিযোগ থানা যেটা ভালো মনে করি সেটা আমরা রাজি। আমি তো থানার বলবো না আপনি প্রশ্ন করে নিয়ে যান, এটা আমি বলবো না। থানার দরকারে থানা করাবে। আমাদের যেমন ধামরাই, আশুলিয়া, সাভার, এই গার্মেন্টস এলাকা, এই এলাকায় গার্মেন্টসের বডি বেশি আসে। আর হ্যাঁ, না ওইখানে বেশিরভাগ তো হ্যাঙ্গিং বেশি আসে, বেশি হ্যাঙ্গিং আসে। আর আদার সব তো ঢাকা সিটিতে মনে করেন ইদানিং যেমন 2-4 টাকার মার্ডার আসতেছে, হইতেই আছে, এটা ঠিক। এটা হলো আমাদের ঢাকা জেলা, ধামরাই, সাভার, আশুলিয়া, মিরপুর জোন, তেজগাঁ জোন, উত্তর জোন, গুলশান জোন, আমরা 4টে জোনের আমরা বডি পাই। তখন হয়তো ডাক্তার সব আসতে, হয়তো দেখালে একটার সময় হয়তো সে উনি 11টার চলে আসলো। আবার দেখা গেল ক্ষেত্রে এক তো 10টা বডি নাই, হয়তো দেখা গেল 3টা বডি প্রচারণ করতে দেয়, আরও 3টা চলে আসলো, আরও 2টা চলে আসলো, আসতেই পারে। হয়তো এক ফাঁকে একটু ব্রেক দিবে, কেন দিবে, এটা নাস্তা খাই দেয়, কাগজপত্র রেডি করতেছি, বাইন্ডিং হতে দেরি হচ্ছে, শেষ করে নেই, পরে যাওয়ার পরে দেখা গেল ওই 3-4টা করে দিয়ে চলে গেলেন, এই সিস্টেমটা হয়। হ্যাঁ হ্যাঁ, ম্যাগোডালা অনেক পচা বডি আসে, তখন তো কিছু করার নাই, ওই যে কর্ম আমার, তো এটা তো আমার রিজিক, এখন তো আমি না করতে পারি না, আমি এটা করতে পারবো না। অনেক পোকালা বডি আসে। আজকে যেমন একটা বডি প্রস্তাব করছি, এটা পাইছে 12 তারিখে, 11 তারিখে যে বডিটা পাইছে এটা ছিল ধামরাই থানার, ওরে করছে গিয়ে মেরে পানিতে ফেলে রাখছে, শুধু খালি কঙ্কাল আসছে, মানে মাথাটা তো পুরা, শরীরটা আছে, মানে মাসেল নেই, মাংস নাই, শুধু খালি 2 থাইতে কিছু মাংস আছে, আর সব মাংস চলে গেছে, মানে ভিতরের অর্গ্যানগুলো পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু নাই। তো এই বইটা আসছে, এটা আবার আজকে আমরা সকালে বোর্ড বসে করছি। ভুল ধারণা, আসলে মানুষ মনে করে যে মরা মানুষের আমরা সব কিছু রেখে দিলাম, আসলে ওটা রাখা না। এটা যেমন একটা মানুষ বিষ খেয়ে মারা গেছে, তার পরীক্ষা নিরীক্ষার জন্য তার স্টমাকটা খাবার হলে এটা 2 কিডনি, অল্প কিডনি, তার ওই লিভার থেকে লিভার, ব্লাড, এই 3টে জিনিস আমরা কালেকশন করি। এটা করে এটা মহাখালী একটা বইমের মধ্যে করে কন্টেনার করে আমরা মহাখালীতে পাঠাই দিই পুলিশের মাধ্যমে। এটা ওটার ভিতরে বিষ আছে কি না আছে, বা কোন পয়জন খাইছে কি না, সেটা তারা ক্লিয়ার হয়ে আসবে। অনেক সময় একজন বলে গলা টেপে মারছে, হ্যান্ড মারছে, আমরা গলার স্কিন হিস্টোপ্যাথি পরীক্ষা দিতে পারি, তার লিভার হিস্টো পরীক্ষা দিতে পারি, ব্রেন দিতে পারি স্ট্রোক করছে কিনা, হার্ট দিতে পারি হিস্টোপ্যাথোলজিতে। এটা আবার একটা মেয়ে 10-15 বছরের মেয়ে, ধর্ষিত হয়েছে কি না, ধর্ষিত হয়েছে আলামত সংগ্রহ করে আমরা এটা ডিএনএ পরীক্ষা দেওয়ার জন্য একটা পুলিশের মাধ্যমে পৌঁছায় দিই। না, সবার জন্য কিডনি রাখা হয় না,
এটা হলো বিশেষ ক্ষেত্রে ঘরে একটা মানুষ মরে আছে, কেউ জানে না, সে ফুড পয়জনিং খেতে পারে, সে অ্যালকোহল পান করতে পারে, বাইরের থেকে সে কী খাইছে না খাইছে এটা তো আমরা কেউ দেখিনি। সে যখন ঘরে মারা গেছে কী কারণে, তার কোনো শরীর স্পট নাই, কিছুই নাই, কোনো ইয়ে নাই, কিন্তু লোকটা মরে গেছে। এই জন্য তাকে তো পরীক্ষা করতে হবে সে কী কারণে মারা গেল, এটা ডায়াগনোস ডাক্তার সব করবে। অনেক মানুষের ভুল ধারণাটা মোটামুটি মানুষের অর্গান মরে গেলে এরকম কাজে লাগে না তো, এটা স্বাভাবিক কাজ। একটা পচা বডি ওর কী লাগবে কাজে? আর যদি মরে যদি পার্টস কাজে লাগতো তাহলে আপনি মানুষ কেন মাটি দিবেন? তাহলে তো আপনার দুই আলমারিতে রেখে দেবেন, আপনার সমস্যা হলে পরে বিদেশ যাবেন আর এন দেখ খুলে খুলে লাগাই নেবেন, ডাক্তার সাহেব আমার হার্ট আছে। অ্যাবর্শনালরা বাচ্চা, ওই যে বেবি যেগুলো ফেলে দেয় অবৈধ, ওটার প্রতি তো আমাদের কোনো ইচ্ছে থাকে না। আবার যখন আমরা দেখা গেল পূর্ণাঙ্গ বাচ্চা, যেমন মনে করেন হয়তো আর 5-7 দিন পরে ডেলিভারি হয়ে যায়, এরকম অনেক সুইসাইড আমরা বডি পাই, হ্যাঙ্গিং প্যাটের মধ্যে পাই, তখন এটাও খারাপ লাগে। আর বেশি খারাপ লাগে কোনো জানেন, যখন 8 বছর 7 বছর 6 বছর বাচ্চাগুলা সুন্দর ছেলেটা মেয়ে, এগুলা প্রতি খুব মায়া লাগে। কেন মায়া লাগে? আমিও তো মানুষ, এটা একটু কষ্টের ব্যাপার।